শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দৌলত খান ও বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ভোলা ২ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ হাফিজ ইব্রাহিম। বুধবার ১ অক্টোবর এসব এলাকা পরিদর্শনের সময় তিনি পূজা মণ্ডপ কমিটি, সনাতনী নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে মত বিনিময় করেন। এ সময় তিনি ব্যক্তিগত অর্থায়নে প্রতিটি পূজা মণ্ডপে ৫০,০০০ টাকা করে অনুদান প্রদান করেন। পাশাপাশি নারীদের মাঝে শাড়ি বিতরণ করেন। ভক্তরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন এবং পূজা উদযাপনকে আরও উৎসবমুখর করে তুলতে তার উদ্যোগকে স্বাগত জানান। ভোলা শহরের বাংলাবাজার শ্রী শ্রী হরি ঠাকুর মন্দির, দৌলত খানের সুখদেব মদন মোহন মন্দির ও চরাঞ্চলের বিভিন্ন পূজা মণ্ডপ সহ ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন হাফিজ ইব্রাহিম। ভোলায় এবার মোট ৮৩টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতাও উৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন স্থানীয়রা। এগুলিকে আরো ১০০ শয্যায় উন্নীত করে এখানে যেন সার্বক্ষণিক ডাক্তার থাকে, আমাদের মা বোনরা যাতে সার্বক্ষণিক ডাক্তারের সেবা পায়, এটা আমাদেরকে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। এটা প্রথম কাজ। আর রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এটা তো চলমান প্রক্রিয়া। অসংখ্য করেছি। আমি বাড়ি খালের উপর থেকে আমি সাঁকো উঠিয়ে দিয়েছি, পারিবারিক একটা ব্রিজ, একটা কালভার্ট এরকম করেছি। আগামীতে অবশিষ্ট যা আছে এগুলি করব। অচিরেই আমাদের দৌলতখাতে এবং বোরহানউদ্দিনে টিএসআই টিচার্স সে ট্রেনিং সেন্টার হচ্ছে। তার জন্য জমি অধিগ্রহণ, আমি অলরেডি জমি অধিগ্রহণের জন্য আমরা ব্যবস্থা করেছি। এই জমি অধিগ্রহণ করে এই প্রকল্পটা করা হবে। এখানেও আমাদের স্থানীয় লোকরা কাজ করবে। এখানে